দর্শক, আমরা এই মুহূর্তে কিন্তু এসআই টিভি ডিজিটাল পেজে যুক্ত রয়েছি। ধানমন্ডি 32-এ যে শেখ মুজিবের বাড়িটি রয়েছে তার সামনে থেকে একটু জানিয়ে রাখি যে ছাত্র জনতা কিন্তু আজ বিকেলে একটি ঘোষণা দিয়েছিল সোশ্যাল মিডিয়ায় যে বুলডোজার দিয়ে ধানমন্ডি 32-এ যে শেখ মুজিবের যে অবশিষ্ট বাড়িটি রয়েছে সেটি কিন্তু ভেঙে গুড়িয়ে দিবে এবং রাত 9টা বাজার আগেই কিন্তু সন্ধ্যার পর থেকেই কিন্তু ছাত্র জনতা এখানে জড়ো হতে শুরু করে এবং এক পর্যায়ে কিন্তু ছাত্র জনতা বিক্ষোভ নিয়ে ধানমন্ডি 32-এ যে বাড়িটি রয়েছে শেখ মুজিবের অবশিষ্ট যে বাড়িটি সেই বাড়ির ভিতরে কিন্তু ঢুকে পড়ে। এরপর কিন্তু তারা পুরো বাড়ির ভিতরে ভাঙচুর শুরু করে এবং তারা যেটি বলছে যে বাড়ির দেয়ালের ইট পর্যন্ত তারা খুলে নেবে এবং তারা কিন্তু এই মুহূর্তে বাড়ির ভিতরে অবস্থান করছে এবং আপনারা কিন্তু ক্যামেরার পিছনে দেখছেন যে তারা কিন্তু ব্যাপক ভাঙচুর চালাচ্ছে এবং বাড়ির যে চেয়ার টেবিল সব ভাঙচুর রয়েছে। এই মুহূর্তে কিন্তু বঙ্গবন্ধু সাইনবোর্ড যুক্ত একটি সাইনবোর্ড ছবিযুক্ত কিন্তু একটি সাইনবোর্ড নিয়ে এসেছে তারা বাসার ভিতর থেকে এবং নিয়ে এসে কিন্তু রাস্তায় তার উপর বিক্ষোভ জানাচ্ছেন তারা। দর্শক, একটু জানিয়ে রাখি যে এর আগে কিন্তু পতিত সরকারের যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু একটি ঘোষণা দিয়েছিলেন যে আজ তিনি ছাত্রদের উদ্দেশ্যে দিল্লি থেকেই কিন্তু অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দিবেন এবং এরপরেই কিন্তু ছাত্র জনতা কিন্তু বিক্ষোভে নেমে পড়ে এবং এই মুহূর্তে কিন্তু তারা ব্যাপক ভাঙচুর চালাচ্ছে। আমরা কিন্তু সরাসরি যুক্ত রয়েছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু ছাত্র জনতা কিন্তু করছেন। আপনারা দেখছেন যে ধানমন্ডি 32-এ শেখ মুজিবের বাড়িতে মূল সড়ক সেটি কিন্তু এই মুহূর্তে ভাঙছেন ছাত্র জনতা এবং আমরা কিন্তু সরাসরি এসআই টিভি ডিজিটাল পেজে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন, আসলে বিভিন্ন স্লোগান দিয়ে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। এখানে যারা রয়েছেন আমরা একজনের সঙ্গে একটু কথা বলবো। আজকের একটু কথা বলবো কি কর্মসূচি পালন করছেন এখন? আমরা হচ্ছিল মাস টু ধানমন্ডি। আজকে ধানমন্ডির বাড়ি, যেই বাড়ি থেকে 54 বছর ধরে খুনের মাস্টার প্ল্যান করা হইতো, আজকে সেই কারাগার, সেই হচ্ছিল গুমের বাড়ি, আজকে বাড়ির সাথে মিশে দেওয়া হবে ইনশাআল্লাহ। দর্শক, আপনারা কিন্তু যেমনটি শুনছিলেন বিক্ষোভকারীদের একজনের বক্তব্য। আর একটু জানিয়ে রাখি যে প্রায় ঘন্টা খানিক ধরেই কিন্তু এই ভাঙচুর চলছে। কয়েক হাজার কিন্তু ছাত্র জনতা এই মুহূর্তে ধানমন্ডি 32-এর বাড়ির সামনে এবং ভিতরে অবস্থান করছেন। বাইরে কিন্তু একটি অংশ কিন্তু বিক্ষোভ করছেন। আপনারা সরাসরি কিন্তু সরাসরি দেখছেন ধানমন্ডি 32-এর যে শেখ মুজিবের যে অবশিষ্ট বাড়িটি সেখানে কিন্তু এই মুহূর্তে ছাত্র জনতা অবস্থান করছে এবং 5ই আগস্ট যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছিল ছাত্র জনতা, ঠিক একইভাবে কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি 32-এর যে বাড়িটি সেটি কিন্তু ভাঙচুর করা, কিন্তু এই মুহূর্তে পতাকা উড়িয়ে কিন্তু সেই উচ্ছ্বাস প্রকাশ করছে। আমরা কিন্তু সরাসরি যুক্ত রয়েছি ধানমন্ডি 32-এর সেই শেখ মুজিবের বাড়ি থেকে। এই মুহূর্তে কিন্তু দেখছেন যে দেয়ালের সামনে যে গ্রিলের তার কাটাগুলো রয়েছে সেগুলো কিন্তু ভাঙছেন একজন। এবং
তারা কিন্তু যেমনটি বলছেন আসলে পুরো বাড়ি তারা ভেঙে ফেলবেন এবং বাড়ির প্রতিটি ইট পর্যন্ত তারা খুলে নেবেন এমনটি কিন্তু জানিয়েছেন। এই আমরা দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি যে শেখ মুজিবের কিন্তু একটি সাইনবোর্ডে আগুন লাগিয়ে দিয়েছে এবং হাজার হাজার ছাত্র জনতা কিন্তু এই বাড়িতে ঢুকে পড়েছে। কেউ বাড়ির গেট ভাঙছে, কেউ দেয়াল ভাঙছে, কেউ ভেতরে ঢুকে জানালা ভাঙছে। আমরা কিন্তু সরাসরি যুক্ত রয়েছি এসএটিভির ফেসবুক লাইভে এবং আপনাদের কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ছাত্র জনতা এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি 32-এর যে বাড়িতে কিন্তু ভাঙচুর চালাচ্ছে। একটু ক্যামেরা চোখে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, উপর থেকেই কিন্তু ইট এবং জানালার যে গ্লাস সেগুলো কিন্তু ভেঙে পড়ছে এবং ব্যাপক ভাঙচুর চালাচ্ছে কিন্তু ছাত্র জনতা এই মুহূর্তে। তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। জানিয়ে রাখি যে এর আগে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন, সেই ছাত্রলীগ এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বেশ কয়েকটি কিন্তু ঘোষণা করা হয়েছিল, লিফলেট বিতরণ, হরতাল সহ পুরো মাসব্যাপী বেশ কয়েকটি কিন্তু কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এর পরপরই কিন্তু আবারও ছাত্র জনতাকে বিক্ষোভে ফেটে করতে দেখা যায় এবং দিল্লি থেকে কিন্তু পতিত প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা কিন্তু অনলাইনে যুক্ত হয়ে কিন্তু একটি ভাষণ দেওয়ার কথা ছিল আজ। এই তথ্য কিন্তু ছড়িয়ে পড়ার পর থেকেই কিন্তু ছাত্র জনতা কিন্তু বিক্ষোভ শুরু করে এবং তারা কিন্তু এক প্রকার ঘোষণা দেন যে আসলে বুলডোজার দিয়ে ধানমন্ডি 32-এর যে অবশিষ্ট বাড়িটি রয়েছে সেটি তারা কিন্তু ভেঙে ফেলবেন এবং এরপরেই কিন্তু সন্ধ্যার পর থেকে এখানে তারা বিক্ষোভ নিয়ে আসেন এবং বিক্ষোভটি কিন্তু এক প্রকার কয়েক হাজার ছাত্র জনতায় রূপান্তরিত হয়ে মূল ফটক ভেঙে ভিতরে ঢুকে পড়ে এবং ভাঙচুর চালায়। এই মুহূর্তে কিন্তু একজন বিক্ষোভকারী আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, একটু বলবেন এই মুহূর্তে আপনারা কি কর্মসূচি পালন করছেন? আপনারা দেখেছেন যে ক্রমাগত ইন্ডিয়া থেকে 5 তারিখে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ক্রমাগত প্রোপাগান্ডা চালিয়ে আসছে। ইন্ডিয়া পারপাসফুলি বাংলাদেশের ছাত্র জনতাকে প্রতিনিয়ত আন্ডার এস্টিমেট করছে। আমাদের কথা খুবই স্পষ্ট, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে না, আমাদের এই স্পষ্ট কথা। এবং আজকে আপনারা জানেন যে তার একটা বক্তব্য দেওয়ার কথা ছিল, আমরা সেটাকে স্টেট বলে দিয়েছি, তার বক্তব্য বাংলাদেশে কোনো সংবাদপত্র প্রচার হবে না। আওয়ামী লীগের 3টা গুণ কিন্তু স্পেসিফিক, আওয়ামী লীগের 3 গুণ: গুম, খুন আর স্যাংশন। আপনি দেখেছেন জাতিসংঘের একটা রিপোর্ট পাবলিশড হয়েছে, জাতিসংঘের রিপোর্টে 20% যারা হত্যা হয়েছে তাদের 20% চিলড্রেন। এই গণহত্যাকারী বুচারা বাংলাদেশ, বাংলার এই কসাইকে বাংলার মানুষ ঠাঁই দিবে না। আমাদের একটাই কথা, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। দর্শক আপনারা কিন্তু শুনতেছিলেন যারা বিক্ষোভকারী রয়েছেন, আর একজন বিক্ষোভকারীর সঙ্গে কথা বলবো। আপনারা আসলে কখন থেকে এই ভাঙচুর শুরু করেন একটু বলবেন? কখন থেকে এই ভাঙচুর শুরু করেন একটু বলবেন? ভাঙচুর শুরু হয়েছে আপনার প্রায় 8টা থেকে। 8টার আগ থেকে মানুষ জমা হওয়া শুরু করছিল, কিন্তু মূল ভাঙচুরটা শুরু হয় আপনার 8টা থেকেই। এবং এখন যে হিউজ পরিমাণ মানুষ দেখতেছেন এটা ধীরে ধীরে বাড়তেছে এবং মানুষের মধ্যে এই ফ্যাসিস্ট হাসিনার প্রতি যে ঘৃণা আছে, আমার মনে হয় এই গণজোয়ার যদি এভাবেই থাকে তাহলে আজকে রাত পর্যন্ত আরও কয়েক গুণ বাড়তে পারে। দর্শক আপনারা কিন্তু যেমনটি শুনছিলেন, আর একটু আমরা যদি ক্যামেরা চোখে দেখানোর চেষ্টা করি, ধানমন্ডি 32-এর যে বাড়িটি রয়েছে শেখ মুজিবের, সেই বাড়িটি ভাঙচুর করতে গিয়ে কিন্তু ভিতরে যে অবশিষ্ট অংশগুলো পেয়েছেন, যেমন শেখ মুজিবের সাইনবোর্ড, ছবি সহ বিভিন্ন যে সাইনবোর্ডগুলো পেয়েছিল ছাত্র জনতা কিন্তু সেগুলো নিয়ে বাইরে বের করে রাস্তার মাঝখানে ফেলে
বিক্ষোভ প্রকাশ করেছে সেগুলোতে আগুন জ্বালিয়ে। এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন কয়েক হাজার ছাত্র জনতা কিন্তু বাড়ির ভিতরে ঢুকে পড়েছে এবং তারা কিন্তু এখনো ভাঙচুর চালিয়ে যাচ্ছে। এবং তারা কিন্তু যেমনটি বলছেন যে পুরো বাড়ি আজ তারা ঘুরিয়ে দিবেন। ধানমন্ডি 32-এর এই যে বাড়ি, শেখ মুজিবের যে বাড়িটি, সেটি কিন্তু তারা ঘুরিয়ে দিবেন এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। এবং আরেকটু তথ্য দিয়ে রাখি, এর আগে কিন্তু যে সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা, তিনি কিন্তু একটি বক্তব্য দেওয়ার ঘোষণা দিয়েছিলেন অনলাইনে যুক্ত হয়ে। এরপরেই কিন্তু আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় কিন্তু ব্যাপক এটার প্রতিবাদ এবং ছাত্র জনতা কিন্তু একটি পোস্টার করে কিন্তু ফেসবুকে ছড়িয়ে দিয়েছিলেন যে তারা ধানমন্ডি 32-এর যে বাড়িটি রয়েছে সেটি কিন্তু ভেঙে ঘুরিয়ে দিবেন। সেই কর্মসূচি ছিল রাত 9টায়, কিন্তু সন্ধ্যার পর থেকেই, মাগরিবের পর থেকেই অর্থাৎ সন্ধ্যা 7টার পর থেকেই কিন্তু এখানে ছাত্র জনতা উপস্থিত হতে শুরু করে দেন। এবং কয়েক শত ছাত্র জনতা কিন্তু মূল ফটক ভেঙে ভিতরে ঢুকে যায়। আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদের লাইভে দেখানোর চেষ্টা করছি যে 32-এর ভিতরে যে বাড়িটি, সেই বাড়ি থেকে যে বইগুলো পেয়েছেন তারা, সেই বইগুলোতে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবের যে বই, সেই বই কিন্তু আগুন জ্বালিয়ে তারা কিন্তু। আরেকটি তথ্য জানিয়ে রাখি দর্শক, বাড়ির ভিতরে যে অংশ, যে জিনিসপত্রগুলো পাওয়া হচ্ছে সেগুলো কিন্তু বাইরে বের করে কিন্তু ছাত্র জনতা ভেঙে দিচ্ছেন। এবং আপনারা দেখছেন কিন্তু 32-এর যে আপনারা দেখছেন মূল ফটকের গেট কিন্তু খুলে নিয়ে দেওয়া হচ্ছে। ধানমন্ডি 32-এর যে বাড়ির যে মূল ফটকের গেট, সেটি কিন্তু এই মুহূর্তে ভেঙে গুড়িয়ে ছাত্র জনতা নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে বাড়ির আসলে এখানে প্রচুর কিন্তু ধোঁয়া, বাড়ির ভিতরে যে অবশিষ্ট জিনিসগুলো পাচ্ছে ছাত্র জনতা, সেগুলো কিন্তু বাইরে এনে কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছে। এবং প্রচুর ধোঁয়ার পাশাপাশি কিন্তু বাড়ির সামনের অংশে কিন্তু পা ফেলানোর জায়গা পর্যন্ত নেই। আপনারা দেখছেন কিন্তু এসএটিভির লাইভে সরাসরি যে হাজার হাজার ছাত্র জনতা কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি 32-এ যে বাড়িটি শেখ মুজিবের, সেই বাড়ির সামনে কিন্তু বিক্ষোভ করছে। এবং অনেকেই কিন্তু বাড়ির ভিতরে ঢুকে কিন্তু ভাঙচুর চালাচ্ছেন। এবং তারা কিন্তু যেমনটি বলছেন যে পুরো বাড়ি কিন্তু আজ তারা ভেঙে গুড়িয়ে দিবেন। আপনারা কিন্তু দেখছেন যে বাড়ির ভিতরে একটি বই পেয়েছিল ছাত্র জনতা, সেটিতে কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছে। এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন, ছাত্রলীগ গেলে কই, যুবলীগের আস্থানা ভেঙে দাও ঘুরিয়ে দাও, আওয়ামী লীগের আস্থানা ভেঙে দাও ঘুরিয়ে দাও, হই হই রই রই, আওয়ামী লীগ গেলি কই, বিভিন্ন স্লোগানে দিচ্ছেন কিন্তু এবং বিক্ষোভ করছেন। এবং বাড়ির ভিতরে কিন্তু ব্যাপক ভাঙচুর চালাচ্ছে ছাত্র জনতা এই মুহূর্তে। কয়েক হাজার ছাত্র জনতা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে ধানমন্ডি 32-এর সেই বাড়ির সামনে। আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে। দর্শক আপনারা কিন্তু সরাসরি দেখছেন, আসলে এই মুহূর্তে কিন্তু ছাত্র জনতা কিন্তু
ভাঙচুর চালাচ্ছে ধানমন্ডি 32 বস্তির বাড়িটিতে। আপনারা কিন্তু দেখছেন যে ধানমন্ডি 32-এর যে সড়ক, পুরো সড়কেই কিন্তু কয়েক হাজার ছাত্র জনতা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এবং একটি অংশ কিন্তু ভিতরে অবস্থান করছেন এবং তারা কিন্তু সেখানে কিন্তু পুরো বাড়ি কিন্তু ভেঙে গুড়িয়ে দিচ্ছেন এবং বাড়ির ভিতরে যে দেয়াল থেকে শুরু করে দরজা জানালা সব কিন্তু ভেঙে দিচ্ছেন। আসলে প্রচুর ধোঁয়া, বাড়ির সামনে যে সড়ক, সেই সড়কে কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছে ছাত্র জনতা। আর একটু তথ্য দিয়ে রাখি যে একটি ডকুমেন্ট কিন্তু পেয়েছে, দলিল পেয়েছে ছাত্র জনতা বাড়ির ভিতরে। একটি কিন্তু 3000 টাকার একটি স্টাম্পের কিন্তু একটি কপি পেয়েছেন ছাত্র জনতা। আপনি এটি কই পেয়েছেন? একটু বলবেন। ভিতরে চারতলায় আর কি পেয়েছেন? বই, অনেকগুলো বিড়ালের বাচ্চা। দর্শক, আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি আসলে আপনাদেরকে এসএটিভির ফেসবুক পেজ থেকে। এবং আরেকটু তথ্য জানিয়ে রাখি যে আসলে সন্ধ্যার পরেই কিন্তু কয়েক শত ছাত্র জনতা জড়ো হতে শুরু করে ধানমন্ডি 32-এ শেখ মুজিবের সেই বাড়ির সামনে। এরপর কিন্তু ক্রমাগত সময় যত এগিয়েছে তত কিন্তু ছাত্র জনতার সংখ্যাও বেড়ে গিয়েছে। এই মুহূর্তে কিন্তু হাজার হাজার ছাত্র জনতা আমার